কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়ক এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের কথা বলেছেন। ডিবি কার্যালয়ে ধারণ করা এই ভিডিও বার্তা গতকাল রোববার রাত ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো হয়। ওই ভিডিও বার্তায় কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে একটি লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়। লিখিত বক্তব্যে বলা হয়, আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার। এটি সরকার ইতিমধ্যে পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের সব কর্মসূচি প্রত্যাহার করছি। নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের ৭ জন সমন্বয়ককে গত ৩ দিনে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। অন্যরা হলেন আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নুসরাত তাবাসসুম ও আরিফ সোহেল। ভিডিও বার্তায় আরিফ সোহেল ছাড়া অন্য ৬ সমন্বয়ককে দেখা গেছে। গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সেখানে চিকিৎসাধীন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের সঙ্গে আবু বাকেরকে তুলে নিয়ে আসেন সাদা পোশাকের একদল ব্যক্তি। পরে ডিবির পক্ষ থেকে বলা হয়, ৩ সমন্বয়কের নিরাপত্তার স্বার্থে তাদের মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এরপর সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিজেদের কার্যালয়ে নিয়ে আসে ডিবি। রবিবার সকালে আনা হয় নুসরাত তাবাসসুম ও আরিফ সোহেলকে। অন্যদিকে ডিবি কার্যালয় থেকে সমন্বয়কদের এমন বার্তায় সন্দেহের দানা বেঁধেছে বিজ্ঞজনদের মাঝে।